এই মুহূর্তে আমার হাতে একটা সেট আছে, সেটের মডেল হচ্ছে স্যামসাং এর A03s। এই সেটের তোমার এই দেখো সেটটা ওপেন আছে না? জি। কিন্তু টাচ কিন্তু এটা টাচ কাজ করে না। এই দেখো এটা টাচ দিলে টাচ কাজ করে না, দেখছো? জি বস। টাচে কোনো রেসপন্স আছে? না বস। নাই, মানে সেটটা রানিং আছে, এটার মধ্যে সিম দিলে সিম অ্যাক্টিভ হয়, কল ইনকামিং হচ্ছে কিন্তু রিসিভ করা যাচ্ছে না, ঠিক আছে? রিংটোন মন সব ঠিক আছে, এভরিথিং সবই ঠিক আছে, শুধু টাচ কাজ করে না। কাস্টমার এই সেটটা কাস্টমার কেয়ারে দেখাইছিল, স্যামসাং কাস্টমার কেয়ারে দেখাইছিল, সেখানে তারা অরিজিনাল ডিসপ্লে লাগায় চেক করে দেখছে যে সেটা লাগাইলে কাজ করে না। দ্যাট মিনস সমস্যাটা কোথায়? মাদারবোর্ড। মাদারবোর্ডের সমস্যাটা মাদারবোর্ডে কাজ করতে হবে, ঠিক আছে? ওই কাস্টমারটা আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা নিজেরাও একটা নতুন এলসিডি দিয়ে চেক করে দেখছি, কোনো টাচই এটাতে কাজ করে না। তার মানে আমরা 100% কনফার্ম হয়ে গেছি যে এটা মাদারবোর্ডের প্রবলেম। এখন এই মাদারবোর্ডের মধ্যে কাস্টমারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, এটা কাস্টমারের খুবই দরকার। সেই জন্য কাস্টমার কাছ থেকে আমরা এটা রিসিভ করছি যে এটা আমরা সমাধান করে দিতে পারবো বলে, ঠিক আছে? এখন এই টাচগুলো সাধারণত কোথা থেকে ডিস্টার্ব করে? মাদারবোর্ডের প্রসেসর থেকে। টাচের কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোলিং কোথা থেকে? প্রসেসর থেকে। এখন আমরা টাচ কাজ না করলে কি করি? সাধারণত প্রসেসর রিভলভ করি। আচ্ছা, এমনও হয় প্রসেসর ঠিক আছে কিন্তু অন্য আদার্স কোথাও প্রবলেম হইতে পারে না, কানেক্টর প্রবলেম হইতে পারে। সিপিইউ থেকে যে তোমার কানেক্টরে যে লাইনগুলো আসছে সেখানে কোনো লাইন যদি মিসিং হয় সেখানে সেই জন্য কিন্তু সমস্যা হইতে পারে না। এমনও দেখা গেছে যে সিপিইউ রিভলভ করার পরও টাচ কাজ করে না। তাহলে এই জাতীয় যদি কখনো প্রবলেম আসে যেটাতে টাচ কাজ করে না, তাহলে সর্বপ্রথম আগে চেক করে দেখতে হবে যে টাচের যে লাইনগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, কনফার্ম হইতে হবে সমস্যাটা কি প্রসেসরে কিনা। যদি প্রসেসরের সমস্যা হয় তখনই আমরা প্রসেসর কাজ করব, আদারওয়াইজ আমরা অন্য জায়গায় প্রবলেম থাকলে সেটাকে সলভ করব। কেন? প্রসেসরের কাজটা খুব সেন্সিটিভ। তাহলে প্রসেসরের কাজ করার আগে অবশ্যই 100% কনফিডেন্স থাকতে হবে যে আমার এটা প্রসেসর কাজ করলে ওকে হবে কিনা। তাইলে এই যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা এখন আমরা ফাইন্ড আউট করার যে প্রসেস সেটা আমরা এখন দেখবো যে আমরা কনফার্ম হবো যে আসলে কি প্রসেসরের প্রবলেম কিনা। যদি প্রসেসরের প্রবলেম হয় তখনই আমরা প্রসেসর কাজ করবো, ঠিক আছে? তাইলে এখন আমরা প্রসেসটা দেখবো যে কিভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করবো। আচ্ছা, এই যে মনিটরের দিকে খেয়াল করো, আমাদের এই সেটের মডেল কত? A03s, ঠিক আছে? এই যে এইটা হলো আমাদের A03s এর মাদারবোর্ড, তাই না? এটা আমরা কি ওপেন করছি? কম্পোনেন্ট নেম বা বোর্ড বিও যেটা বলে, তাই না? আচ্ছা, এইখানে দেখো আমাদের প্রবলেম কি? টাচে না? আচ্ছা, টাচে যদি হয় তাহলে আমাদের কি দেখতে হবে? এলসিডি কানেক্টর কোনটা? এই যে দেখছেন লেখা আছে কি এখানে? এলসিডি কানেক্টর লেখা আছে, এই যে এলসিডি কানেক্টর। আচ্ছা, এই এলসিডি কানেক্টরের এই যে এটা হলো কানেক্টর। আচ্ছা, এলসিডি কানেক্টরের মধ্যে দেখছো অনেকগুলো পিন দেখা যাচ্ছে না? এখানে তো অনেকগুলো পিন, সবগুলো পিন কি আর টাচের কাজ করে না? তাইলে আমাদের এখানে কি ডিসপ্লেতে লেখা দেখা যাচ্ছে না? লাইট আসতেছে না, গ্রাফিক আসতেছে না? তার মানে আমাদের এই কানেক্টরের মধ্যে সবগুলো পিন অ্যাক্টিভ আছে, শুধুমাত্র টাচের কোনো একটা লাইনে প্রবলেম আছে, তাই না? তাইলে আমরা তো সবগুলো দরকার নেই, আমাদের দরকার কি এখন শুধু আমরা টাচের লাইন ঠিক আছে কিনা সেটা মাপতে হবে, তাই না? আচ্ছা, সেটা যদি মাপতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হার্ডওয়্যার সলিউশন থেকে তোমার টাচ যে সলিউশন আছে সেটা ওপেন করতে হবে না? আচ্ছা, এই যে উপরে দেখো এখানে লেখা আছে তোমার, এই যে দেখো এখানে কি লেখা আছে? SM A037, তার মানে A3s যে মডেলটা, টাচ স্ক্রিন PDF, তাই না? আচ্ছা, এইটা যদি আমরা ক্লিক করি তাহলে টাচের লাইন কয়টা সেটা আমাদের দেখাই দিবে না? এই যে এটা আমরা ক্লিক করলাম, এই যে দেখো এখন আমরা চলে আসছি এই যে আমাদের এলসিডি কানেক্টর। এখানে কিন্তু সব কানেক্টরের মধ্যে কিন্তু লাইন দেখায় নাই, দেখাইছে কি? দেখাইছে যেই লাইনগুলো দেখাইছে এটি হলো টাচের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? আচ্ছা, টাচে তো আমরা আগেও ক্লাসে বলছি না যে টাচ যেই লাইনগুলো থাকে এগুলো কি হয়? এগুলো প্রোটোকলের মাধ্যমে কন্ট্রোলিং হয়, তাই না? আর কোন প্রোটোকল? SPI প্রোটোকল, তাই না? আচ্ছা, এই যে এখানে কিন্তু দেখো যে সবগুলিতে লেখা আছে যে SPI প্রোটোকল। এই যে দেখো এখানে লেখা আছে কি? SPI 1 CSB, SPI 1 এমও কি? মাস্টার আউটপুট, তাই না? SPI 1 MI মাস্টার ইনপুট। তারপরে দেখো এই যে SPI 1 ক্লক। এই লাইনগুলি কোথা থেকে আসছে? সিপিইউ থেকে আসছে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে কি সিপিইউ থেকে আসছে না কিনা। এই যে দেখো এই লাইনগুলি কোথায় গেছে, সরাসরি আমরা এখানে চলে যাবো। এই যে দেখো সবগুলো লাইন কি সিপিইউতে গেছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা পাইতেছি যে টাচের যতগুলো লাইন আছে সবগুলো এই সিপিইউ থেকে আসছে, তাই না? তাহলে এই সিপিইউ থেকে যদি কোনো লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে কি টাচ কাজ করবে? করবে না। আচ্ছা, এইটা গেল একটা। আর একটা এইখানে দেখো একটা রেড লাইন আছে না? এই যে এইখানে লেখা আছে কি?
বিআইও 1 অর্থাৎ কি 1.8 ভোল্টেজ। পিএমইউ মানে কি পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, তার মানে এটা পাওয়ার আইসি থেকে 1.8 এর একটা ভোল্টেজ এখানে সাপ্লাই আইসি, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এটা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? স্বাভাবিক প্রসেস যেটা সেটা হলো সর্বপ্রথম এই যে টাচের যে লাইনগুলো এইখানে আগে কি দেখবো আমরা? জিআর ভ্যালু অর্থাৎ গ্রাউন্ড রেজিস্ট্যান্স আমাদের মাইপে দেখতে হবে। যদি এই সবগুলো পিনে 1 2 3 4 5 6টা লাইন আছে না, 6টা লাইনের মধ্যে 5টাই আসছে সিপিইউ থেকে আর একটা আসছে পাওয়ার আইসি থেকে ভোল্টেজ, ঠিক 1.8। তাহলে আমরা প্রথমে কি করবো? এখন কুল টেস্ট করব। কুল টেস্ট করলে আমরা কি বুঝবো যে এইখানে জিআর ভ্যালু আছে কিনা। যদি জিআর ভ্যালু ঠিক থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আইসির সাথে সিপিইউর সাথে আমাদের কানেকশন ঠিক আছে, পাওয়ার আইসির সাথে কানেকশন ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট কি হবে? এখানে ভোল্টেজ আছে কিনা, তাই না? এই যেমন এইখানে 1.8 ভোল্টেজ দেখাইছে, তাই না? এই লাল পিনে কি 1.8 ভোল্টেজ দেখাইছে না? আচ্ছা, এইটা আমাদের ভোল্টেজ মাইপে দেখতে হবে। আবার এই যে এসপিআই এর মধ্যে ক্লকের মধ্যেও কিন্তু ভোল্টেজ থাকতে পারে, তাই না? এই ভোল্টেজগুলো আমাদেরকে হট টেস্ট করতে হবে। তাহলে হট টেস্ট আমরা কীভাবে মাপি? সেট ওপেন করে তারপরে ভোল্টেজ মাইপে দেখি, তাই না? তাইলে এখন আমরা যদি প্রথমে কোল্ড টেস্ট করি, কোল্ড টেস্টে যদি আমাদের প্রবলেম ধরা পড়ে যায় তাহলে তো আমাদের হট টেস্ট করা দরকার নাই। তাইলে আর পুরা কানেক্টারও তো আমরা মাপবো না, আমরা শুধু টাচের লাইন মাপবো, তাই না? তাইলে এখন আমরা মাইপা দেখবো যে আমাদের এই 6টা লাইনের মধ্যে জিআর ভ্যালু অর্থাৎ গ্রাউন্ড রেজিস্ট্যান্স আছে কিনা, ঠিক আছে? তখন আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের প্রবলেমটা কোথায়। আচ্ছা, তাহলে এই যে দেখো এই টাচটা তাহলে কি এটা এসপিআই প্রোটোকলের মাধ্যমে চলে, তাই তো? আচ্ছা, এসপিআই প্রোটোকলের সবগুলো কোডিং এর কিন্তু একটা মিনিংস আছে, এগুলো তো তোমাদেরকে আগে ক্লাস করানো হয়েছে না? আচ্ছা, সেকেন্ড টাইম আমি আবারও তোমাদেরকে বলে দিতেছি। দেখো এসপিআই এর যে প্রোটোকলের যে মিনিং সেটা কি? এই দেখো প্রথমে আছে কি এসপিআই এর মানে কি? আচ্ছা, তাহলে এসপিআই সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস ক্লক, তাই না? আচ্ছা, এরপর একটা কি আছে? এসপিআই মানে কি সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস 1। এমআই মানে এম থেকে মাস্টার আর আইতে হইলো তোমার ইনপুট, তার মানে মাস্টার এটা ইনপুট হয়েছে, তাই ঠিক আছে? পরেরটা হলো এসপিআই 1, এটা কি এম ও মাস্টার, ও থেকে আউট, মাস্টার আউট, ঠিক আছে? আর পরেরটা আছে এসপিআই মানে কি সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, সিএসএ কি চিপ সিলেক্ট, তাই না? আর এখানে আছে কি আইএনটি কি আইএনটি হলো তোমার আইডেন্টিফিকেশন, ওকে? তাহলে এসপিআই এর যে তোমার প্রোটোকলের যে কোডিং এটা তো মানে বুঝছো, তাই না? আচ্ছা, এরপরে দেখো আরো একটা লাইন এখানে আসছে, সেটা হলো তোমার ভোল্টেজের লাইন। এখানে কি বলছে যে বিআইও মানে কি ভোল্টেজ ইনপুট আউটপুট, তাই না? আর লাস্টে 1.8 ভোল্টেজ, ওকে? আর এখানে পিএমইউ এর মিনিং জানো কি? মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। তাহলে আমরা যখন ডায়াগ্রামে যখন আমরা কোনো কিছু আমরা রিড করব তখন কিন্তু আমাদের এই কোডিং এর মানিগুলো বুঝলে আমাদের কাছে অনেক কিছু সহজ মনে হবে, তাই না? তাহলে আমরা এখন পাইলাম যে এটা এসপিআই প্রোটোকলের মাধ্যমে A03S এর এই টাচটা কন্ট্রোল হইতেছে। এখন আমাদের কাজ হইলো এটা আমরা জিআর ভ্যালু মাইপা দেখবো যে এটা ঠিক আছে কিনা। যদি জিআর ভ্যালু যদি ঠিক পাই তারপর আমরা হট টেস্ট করবো, ওকে? তাহলে এখন আমরা মাদারবোর্ডে প্র্যাকটিক্যালে মাইপা দেখবো যে এগুলো তো জিআর ভ্যালু আছে কিনা। আচ্ছা, এই যে তাহলে আমাদের এখানে কয়টা লাইন পাইতেছি আমরা? 6টা না? 1 2 3 4। আচ্ছা, প্রথম একদম উপরের তোমার ডান দিক থেকে 4টা লাইন, তাই না? এই 4টাতে যদি আমাদের জিআর ভ্যালু থাকে তাহলে আমরা কি বুঝবো যে সিপিইউর সাথে কানেকশন আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরো এখন মাদারবোর্ডে দেখবো। এই যে দেখো মাদারবোর্ডে এই যে মাদারবোর্ডে দেখো আমাদের এখানে 1 নম্বরে তো জিআর ভ্যালু থাকবে, তাই না? আচ্ছা, 1 নম্বরে জিআর ভ্যালু আছে, কত আছে? 565। তার মানে ঠিক আছে, এটা ঠিক ফরওয়ার্ডে মাপতেছি, ঠিক আছে না? আচ্ছা, 2 নাম্বারটা ঠিক আছে বস, ঠিক আছে, এটা 500 প্লাস আছে, তাই না? 3 নাম্বারটা এটাও ঠিক আছে, তাই না? আচ্ছা, এই যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা নাই, ঠিক আছে না? 4 নাম্বারটা নাই। 4 নাম্বারটা কি জিআর ভ্যালু থাকবে না? আচ্ছা, এটা কিভাবে আমরা বুঝবো যে জিআর ভ্যালু থাকবে কিনা? সেটার জন্য আমাদের দেখতে হবে যে এই যে 4 নাম্বারে যে জিআর ভ্যালু নাই, এটা মাঝখানে কোনো ক্যাপাসিটার দিয়ে লাইন দিয়েছি কিনা। যদি মাঝখানে ক্যাপাসিটার থাকে তাহলে তো জিআর ভ্যালু থাকবে না, তাই না? এই লাইনটা সরাসরি কোথার থেকে আসছে আগে আমাদের কনফার্ম হইতে হবে না? তাহলে আমরা আগে মাদারবোর্ডে চেক করি। ধরো এই যে এটা দেখো, এটা হচ্ছে এই লাইনটা করে যে 4 নাম্বারটা, এটা কি কালার বলে? এটারে টিয়া কালার না? আচ্ছা, দেখো এই লাইনটা দেখো কোথায় গেছে, আমরা এই লাইনটা চেক দিব কোথায় গেছে, দেখো
টিয়া কালারের লাইন কোনটা? এইটা। এই যে দেখো এই লাইনটা কোথায় আসছে? সরাসরি সিপিইউর মধ্যে আসছে, তাই না? প্রসেসর থেকে আসছে। তাহলে মাঝখানে কি আর কোনো কম্পোনেন্ট আছে? তাহলে এটার মধ্যে জিআর ভ্যালু থাকবে না, 100% থাকতে হবে। কারণ হলো যেহেতু এটা সিপিইউ থেকে আসছে, সিপিইউর সাথে কানেকশন থাকলে সিপিইউর জিআর ভ্যালুটা এখানে শো করবে। আচ্ছা, এটা যদি আমরা আরো আবার কনফার্ম হইতে চাই তাহলে আমাদের কাছে আরো ওয়ে আছে না? তাহলে আমরা কি করবো? ডায়োড ভ্যালু দেখবো। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে এখানে একটা অপশন দেখো, এই যে SM কত, SM A0373 কানেক্টর, ঠিক আছে? এইটাতে আমরা ক্লিক করি। এই যে দেখো এখানে কি দিছে, এইখানে যতগুলো কানেক্টর আছে, ঠিক আছে? এই কানেক্টরের মধ্যে যতগুলো পিন আছে, কোন পিনে কত জিআর ভ্যালু থাকবে সেটা কি ডায়োড ভ্যালুর মধ্যে থাকে না? তাইলে এখানে কি লেখা আছে? LCD, তার মানে এটাই তো আমাদের LCD কানেক্টর, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এটা কত নাম্বার দেখো তো? আমাদের এটা হলো 1 2 3 4, এই যে 4 নাম্বারটা না? আচ্ছা, এই 4 নাম্বার লাইনটা কোথায় গেছে দেখো। এদিক দিয়ে যদি আমরা ঘুরে আসি তাহলে এই যে এখানে দেখো কত লেখা আছে? 557 লেখা আছে। 557, তার মানে হলো এইটার মধ্যে 557 জিআর ভ্যালু থাকার কথা, তাই না? তাইলে আমরা কনফার্ম হইলাম যে আমাদের এইটার মধ্যে 557 জিআর ভ্যালু থাকবে কোথায়? 4 নাম্বারের মধ্যে, তাই না? এই 4 নাম্বার পিনের মধ্যে আমাদের এটার মধ্যে 4 নাম্বারে 5 থাকবে, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা মিসিং পাইছি, তার মধ্যে আমাদের তো আরো 2টা লাইন আছে, তাই না? আমরা ওইটা কনফার্ম হয়ে যে ওগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে তুমি ধরো 4-এর পরে তোমার এখানে 4 নাম্বার 1 2 3 4, এই 4 নাম্বার আমাদের নাই, তাই না? আচ্ছা, তারপরে 2টা গ্যাপ দিয়ে আবার আরেকটা 1 2, এই 2টা বাদ দেওয়ার পরে এটা হলো এইটাতে থাকবে, এটাতে জিআর ভ্যালু ঠিক আছে, তাই না? তারপরে আবার একটা পিন গ্যাপ দিয়ে তারপরে তোমার 1.8 এর লাইন, এই যে এইটা তো আছে, তাই না? তার মানে 6টার মধ্যে আমাদের 5টার জিআর ভ্যালু ঠিক আছে। আর একটাতে আমাদের এই যে দেখো এইখানে এই যে জিআর ভ্যালু, এটা কি লাইন দেখো? এটা হলো তোমার SPI, মানে কি? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। CS মানে কি? চিপ সিলেক্ট। অর্থাৎ এই পিনের মাধ্যমে এই চিপ সিলেক্ট করা হয় যে এটা টাচের লাইন নাকি LCD লাইন না কিসের লাইন, তারপরে কাজটা করে। এখন যেহেতু এই লাইনটা মিসিং, তারা তো সিপিইউ তো চিনতেছে না যে টাচের কোনো ওয়ার্ক তো সে করবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এখন কনফার্ম হইতে পারছি যে এটা আমাদের সিপিইউ তো প্রবলেম? এখন এই প্রবলেমটা কি হইতে পারে? 2টা কারণ হইতে পারে। একটা হইতে পারে সিপিইউ তোমার হাত থেকে পড়ার পরে, হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা কি কারণে হইতে পারে? 2টা কারণে হইতে পারে না? একটা হইলো হাতের থেকে অনেক সময় সেট আপ নিচে পড়ে যায় না? হাতের থেকে মাটিতে পড়ে গেলে দেখা গেছে ড্রপ করলে তোমার সিপিইউ লুজ হয়ে যায় না, নিচ থেকে পিন ডিসকানেক্ট হয়ে যেতে পারে না? তাহলে দেখা গেছে যে এমন হইতে পারে সিপিইউ ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের সিপিইউ খুলে রিভলভ করলে এটা জিআর ভ্যালু চলে আসলে এটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা কারণ হইতে পারে সিপিইউ থেকে কানেক্টরে যে লাইনটা আসছে মাঝখানে যদি কোথাও থেকে যদি কাইটা যায় তাহলে কিন্তু লাইন এই জিআর ভ্যালু থাকবে না, তাই না? তাইলে আমাদের আজকের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই যে টাচটা কাজ করে না, এটা কেন কাজ করে না সেটা ফাইন্ড আউট করা, তাই না? কারণ সিপিইউ একটা সেনসিটিভ জিনিস, এটা কাজ করতে গেলে অনেক সময় সেট ও ডেট হয়ে যায়। তাইলে যদি কখনো আমরা সিপিইউ রিলেটেড কোনো কাজ করি তাহলে সবার আগে আমাদের দেখতে হবে যে সিপিইউর প্রবলেমটা কনফার্ম কিনা। সেই প্রসেস অনুযায়ী আমাদের ফাইন্ডিং করব, আমরা দেখবো যে সিপিইউতে প্রবলেম আছে কিনা। যদি আমরা কনফার্ম হই যে হ্যাঁ আমাদের সেটের সিপিইউতে প্রবলেম, তখনই আমরা সিপিইউ খুলবো, আদারওয়াইজ আমরা সিপিইউ খুলবো না, তাই না? এমনও অনেক সেট পাওয়া গেছে সিপিইউ কাজ রিভলভ করার পরও প্রবলেম সলভ হয় না, ঠিক আছে? তাইলে এখন আমরা তো এটাতে যেটা পাইলাম সেটা কি সিপিইউতে প্রবলেম আছে? তাহলে কি এখন আমরা নিশ্চিন্তে সিপিইউ খুলতে পারি? তাহলে আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের এটা সিপিইউতে প্রবলেম, আমরা সিপিইউ এটা খুলে রিভলভ করব। ওকে, আচ্ছা, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে প্রবলেম কিভাবে ফাইন্ডিং করব সেটা আমরা করছি, ঠিক আছে? আর সিপিইউটা আমরা রিভলভ করা, রিভিউ খোলা লাগানো এটা আমরা স্কিপ করে দিব, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কেন? আমাদের ভিডিও যারা দেখে তারা সবাই এক্সপার্ট, সিপিইউ তারা সবাই রিভলভ করতে পারে, খুলতে পারে, লাগাইতে পারে, এটার মধ্যে দেখার তেমন কিছু নাই। মূল উদ্দেশ্য ছিল আমাদের একটা প্রবলেম কিভাবে ফাইন্ডিং করতে হবে, সিপিইউ কাজ করার আগে কি কি চেক করতে হবে সেটা দেখানো, সেটা আমরা ভিডিওতে দেখাইছি, ঠিক আছে? তাইলে আমরা এখন সিপিইউটা খুলে সিপিইউ মনে করো রিভলভ করে তারপরে লাগায়া পরে আবার বাকিটা দেখাবো। ওকে, আচ্ছা, এই দেখো মনিটরে দেখো, এই যে দেখছো আমাদের সিপিইউটা, এই সিপিইউর পাশে যে ব্ল্যাক পেস্টগুলো একদম ইনটেক, এটা কিন্তু এর আগে কোনো কাজ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এই ব্ল্যাক পেস্টগুলো তোমার এটা স্যামসাং সেট তো, এটা খুব সফট, কিন্তু এটা কিন্তু বেশি হার্ড না। এখানে হিট অনেক কম দিতে হবে, ঠিক আছে? আর খুব সাবধানে এটা নাইফটা চালাইতে হবে, কারণ নিচে কিন্তু চিকন চিকন লাইন থাকে, যাতে লাইন কাইটা না যায় সেজন্য খুব কেয়ারফুলি এটা করতে হবে। ওকে, আচ্ছা,
এই যে দেখেন আমাদের মাদারবোর্ড ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। জি বস। এই যে মাদারবোর্ডের একদম পুরো ক্লিন দেখা যায়, কোনো কালো গ্লু আছে নাই বস। একদম পুরো ক্লিন হয়েছে না। জি বস। এই যে আমাদের আইসি রিবোলিং হয়ে গেছে, ঠিক আছে। জি বস। এই যে আইসি কিন্তু ফুল রিবোলিং করা। এখন কি আমাদের কাজ কি, এখন শুধু আমরা আইসিটা বসাই দিব, ঠিক আছে। জি বস। আমাদের আইসি বসায় দিলে তারপরে আমাদের যে প্রবলেম ছিল সেটা আমরা চেক দিব, ওকে। জি বস। তাইলে এখন আমরা আইসিটা বসাইতে হলে কি করতে হবে, এই আইসিটারে আমাদের এখানে সেন্টার করে বসাইতে হবে না। জি বস। আচ্ছা আমরা আগে এটা সেন্টার করে নিই। ওকে বস। আচ্ছা এই যে দেখো, এই যে সিপিওর চারপাশে যে দেখছো, এই যে গোল্ডেন কালার যে দাগ আছে দেখছো। জি বস। এই যে এই পাশে দেখছো, এই কোণারে গোল্ডেন কালার অ্যারো চিহ্ন আছে। জি বস। আচ্ছা এই যে এইখানে একটা দাগ আছে না, জি বস। আবার এই পাশে দাগ আছে দেখছো। জি বস। এই যে এই পাশেও কিছু আছে। তাইলে আমরা যখন সিপিও বসাবো তখন আমাদের কি করতে হবে, এই সেন্টারগুলো আমাদের ঠিক করতে হবে না। এই যে দেখো আমরা সিপিওটা বসাইছি, এই সিপিওটা বসাইলে আমাদের মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এই সিপিওটা। এই যে দেখো আমরা চারোদিকে তোমার যে গোল্ডেন কালার যে দাগগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সেন্টার করতে হবে, ঠিক আছে। যদি মনে করো সেন্টার ঠিক হয় তাহলে আমাদের মনে করো এক চান্সে আইসিটা বসে যাবে, তাই তো। আচ্ছা এই যে দেখো এখন আমাদের সব দিকে ইয়াটা ঠিক মতো বোঝা যাইতেছে, তার মানে আমাদের আইসিটা কিন্তু এখন সেন্টারে বসে গেছে না। আচ্ছা এই যে দেখো এখন আমাদের সব দিকে সেন্টার ঠিক আছে। এখন আমরা সিপিওটা বসায় ফেলবো। আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা আমাদের সিপিও আমরা যখন উঠাইছিলাম তখন আমরা হিট কত দিছি, প্রায় 380, তাই না। আচ্ছা এখন আমরা যে সিপিও বসাইতেছি এখন কি আর 380 দেওয়ার দরকার আছে? নাই, এখন আমাদের মনে করো 320 থেকে 350 দিলেই আনা অল্প, কারণ আমরা কত 183 ভোল্টেজ দিছি না। আচ্ছা এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের সিপিও নড়তেছে, তাই না। এই যে আমি যখন টুইজারটা যখন ছোঁয়া দিতেছি তখন পাঞ্চ করতেছে না, দ্যাট মিনস আমাদের সিপিও বসে গেছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের আর হিট দিতে হবে না, যে আমাদের সিপিও কিন্তু এই যে নড়তেছে, ঠিক আছে। আচ্ছা আমাদের সিপিও বসে গেছে, আমাদের সিপিও লাগানো কমপ্লিট। আচ্ছা আচ্ছা এই যে দেখো তাহলে আমাদের সিপিও কিন্তু আমরা এখন লাগাই ফেলছি না। আচ্ছা এই সিপিওটা আমরা লাগানোর আগে কি করছি, আমরা আগে প্রবলেমটা ফাইন্ড আউট করছি। কি ফাইন্ড আউট করছি, যে আমাদের এটা টাচ কাজ করতো না, তাই না। এবং টাচের যে 6টা লাইন তার মধ্যে একটা লাইন মিসিং ছিল না। সেই লাইনটা কোথা থেকে আসছে, সিপিও থেকে। অর্থাৎ প্রোটোকলের একটা লাইন শর্ট মিসিং থাকার কারণে আমাদের সিপিও খুলতে হয়েছে। যদি আমরা এটা কনফার্ম না হইতাম যে সিপিও লাইনে মিসিং আছে তাহলে কিন্তু আমরা সিপিও খুলতাম না, তাই না। অনেক সেট আছে তুমি দেখবা অনেক টেকনিশিয়ান কি করে, ভুল করে তোমার কোনো প্রবলেম পাইলেই দাম করে সিপিও খুলে ফেলে। সিপিও খোলার পরে দেখা গেছে সিপিও রিভলভ করার পরে প্রবলেমটা আর সলভ হয় না। তখন দেখা গেছে যে আসলে প্রবলেমটা ছিল অন্য জায়গায়, অযথা সিপিওটা খোলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের মোবাইল হসপিটালের স্টুডেন্ট যারা, তারা তো এই ধরনের ভুল করবে না, তাই না। কারণ আমরা তো তোমাদেরকে ওইভাবেই শিখাইছি, তাই তো। তাইলে আমরা এটা প্রবলেম ফাইন্ড আউট করার পরেই তো সিপিও খুলছি। এখন সিপিও লাগানো হয়ে গেছে, এখন আমাদের কি দেখতে হবে, যে ওই যে 6টা লাইনের একটা লাইন মিসিং ছিল সেটা আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো মনিটরে আমাদের এখানে টাচের জন্য লাইন কয়টা, 6টা। এই যে 6টা, 5টা হইলো সিপিও থেকে, তাই না। আর একটা হইলো পাওয়ার আইসি থেকে ভোল্টেজ। তাহলে আমাদের এই 4 নাম্বারটা মিসিং ছিল না, এখানে জিআর ভ্যালু মিসিং ছিল, তাই না। আচ্ছা এই যে দেখো মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা তো আমাদের আমরা কানেক্টর আগে মাপছি, তাই না। এখন আমরা আবার নতুন করে এই কানেক্টরটা মাপবো। ধরো এই যে এখন আমরা এই যে আমাদের এই কানেক্টরটা, ঠিক আছে, 1 2 3 4, এই 4 নাম্বারটা মিসিং ছিল। আচ্ছা এখন আমাদের এই 4 নাম্বারটা আমাদের মাইপে দেখতে হবে, আর বাকিগুলো তো আমাদের আগেই ঠিক ছিল, তাই না। এই যে দেখো তাহলে এই যে আমাদের এটা কি এলসিডি কানেক্টর, এই যে 1 নাম্বার তো আগেই ঠিক ছিল, 2 নাম্বারও ঠিক ছিল, 3 নাম্বারও ঠিক ছিল, 4 নাম্বার মিসিং ছিল না। আচ্ছা এই যে দেখো আমাদের কয় নাম্বার, 1 2 3 4, এই যে 4 নাম্বার, এই যে 4 নাম্বারে আসছে, 4 নাম্বারে জিআর ভ্যালু আসছে। আচ্ছা তার মানে কি হলো, তার মানে এইটা কিন্তু আগে কিন্তু কোনো ভ্যালু শো করতো না, তাই না। এই লাইনটা মিসিং ছিল কোথা থেকে, সিপিইউ থেকে। তাহলে আমরা এই কাজের থেকে কি শিখলাম, আমরা যদি কোনো মাদারবোর্ডের প্রবলেম ফাইন্ড আউট না করতে পারি তাহলে কিন্তু সেই কাজটা আমাদের করা উচিত হবে না, ঠিক আছে। যে কোনো ধরনের সমস্যা, শুধু যে টাচ তা না, ডিসপ্লের সমস্যা হইতে পারে, গ্রাফিক্সের সমস্যা হইতে পারে, লাইটিং সমস্যা হইতে পারে, অডিও সমস্যা হইতে পারে, ওয়াইফাই নেটওয়ার্ক, একটা সেটের মধ্যে তো অনেক ফাংশন আছে, তাই না। যে কোনো ধরনের সমস্যার সাথে কিন্তু সিপিও রিলেটেড সম্পর্ক আছে, তাই না। সিপিও কিন্তু তোমার ম্যাক্সিমাম সময় কাজ করতে হয়, কিন্তু সিপিও এমন একটা জিনিস, এটা খুব সেন্সিটিভ। সিপিওর কারণে অনেক সেট ডেড হয়ে যায় না, অনেক সেট দেখা গেছে তুমি ক্যামেরা আসে না, সিপিও খুলে রিভলভ করছে, পরে দেখা সেট ডেড হয়ে যায়। কিন্তু সেটা আগে কনফার্ম হইতে হবে সিপিও প্রবলেম কিনা, ঠিক আছে, মনে থাকবে। তাহলে যে কোনো সেটের যদি কোনো সমস্যা আসে সেটা যদি আমরা মনে করি সিপিও রিলেটেড প্রবলেম,
তাহলে আমরা আগে সর্বপ্রথম আগে চেক করে দেখবো সিপিইউ প্রবলেম কিনা। সিপিইউ প্রবলেম 100% কনফার্ম হওয়ার পরেই আমরা সিপিইউ তে হাত দিব। ওকে, তাহলে আমাদের অপারেশন যে সাকসেস হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা তো মাত্র জিআর ভ্যালু মাপছি না, 4 নাম্বার পিনের মধ্যে জিআর ভ্যালু মিসিং ছিল সেটা আসছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু এটা 100% কনফার্ম হতে হবে, সেটআপে বসাইতে হবে। সেটআপে বসায়া সেটটা ওপেন করতে হবে, তারপরে টাচ কাজ করে কিনা সেটা দেখার পরে আমরা কনফার্ম হইতে পারবো। ওকে, তাহলে এখন আমরা এটা সেটআপে বসায় চেক দিব। সেটআপ, আচ্ছা এই সেটআপে তো আচ্ছা এই যে আমাদের সেটআপ, ঠিক আছে, এই সেটআপে তো আগে চার্জ ছিল না, আমরা এই সেট যখন কাজ করছি তখন এই সেট ওপেন করছি না, ওপেন করেই তো আমরা চেক দিছি, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের আমরা সিপিইউ তো কাজ করছি, তাহলে আমাদের সিপিইউ কাজ করলে ডেড ডিস্ক লাগে না? আমরা তো কাস্টমার থেকে ডেড ডিস্ক নিয়েই কাজ করছি নাকি? আচ্ছা, আল্লাহর রহমতে আমরা আশা করতে পারি তো যে আমাদের সেট ডেড হবে না, তাই না? কারণ হলো আমরা তো খুব সতর্কতার সাথে কাজ করছি না। আচ্ছা, এখন আমরা পাওয়ার বাটন প্রেস করে আগে দেখি যে আমাদের সেটটা ওপেন হয় কিনা। ওকে, এই যে ওপেন হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের সেটটা তো ওপেন হয়ে গেছে, তাই না? আমাদের একটা প্রসেসরে যখন আমাদের কাজ করব তখন আমাদের সর্বপ্রথম আমাদের সবচেয়ে বড় টেনশন থাকে কি সেটটা ওপেন হবে কিনা, তাই না? প্রসেসরটা খুবই সেনসিটিভ। প্রসেসর যদি মনে করো ড্যামেজ হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে খুলতে গেলে তোমার সিপিইউ তে বেশি হিট পড়লে প্রসেসর ড্যামেজ হয়ে যায়। আবার যখন আমরা এটার মধ্যে ব্ল্যাক পেস্ট থাকে সেটা আমাদের ক্লিন করতে হয় না, ক্লিন করার সময় কিন্তু তোমার ঘষার লগে কিন্তু তোমার মনে করে দেখা গেছে পিন টিন শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সিপিইউ নষ্ট হয়ে যায়। এই কারণে দেখা গেছে কয়েকটা প্রসেস আছে, সিপিইউ তোমার খোলার সময় রিস্ক থাকে, সিপিইউ লাগানোর সময় রিস্ক থাকে, সিপিইউ ক্লিন হওয়ার সময়, ক্লিন করার সময় রিস্ক থাকে, তাই না? তাহলে এই কাজগুলো কোথায় কত হিট দিতে হবে, কোথায় কত প্রেসার দিতে হবে সবকিছু তো তোমাদের বুঝাই দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সিপিইউর কোনো কাজে তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে সিপিইউ আমরা পরবর্তীতে যে কোনো সেটের সিপিইউ প্রবলেম আসলে আমরা এইভাবে আগে প্রবলেম ফাইন্ড আউট করব। প্রবলেম ফাইন্ড আউট না করে আমরা কখনো সিপিইউ তে হাত দিব না। ওকে, এই যে দেখো ওপেন হয়েছে, এই যে দেখো আমাদের টাচ কাজ করতো না, টাচ তো আগে কাজ করতো না, তাই না? এখন তো আমাদের টাচ কাজ করছে। এই যে কাস্টমারের এটা পার্সোনাল লক দেওয়া আছে, ঠিক আছে, তার মানে আমাদের প্রবলেম সাকসেস, তাই তো? দেখছো টাচ কাজ করে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই প্রবলেম সাকসেস হয়েছে, তাই না? তাহলে এইভাবেই আমরা কাজ করবো। ওকে, যে কোনো ধরনের সমস্যা আসলে সেটা প্রসেসর থেকে কিন্তু মাদারবোর্ডের যে কোনো প্রবলেম আসতে পারে, ক্যামেরা, ওয়াইফাই, নেটওয়ার্ক, সাউন্ড, টাচ, গ্রাফিক্স, এলসিডি সব কিন্তু প্রসেসর রিলেটেড প্রবলেম হতে পারে, তাই না? তাইলে প্রসেসর আমরা লাস্ট কখন কাজ করব? যখন আমরা শিওর হব যে এই প্রবলেমটা প্রসেসর থেকে হয়েছে। ওকে, ঠিক আছে।